ভাবির সাথে কথা বলে যতটুকু বুঝলাম, সে আসলে কোনো পরকীয়ার সাথে যুক্ত না। আমি আসলে কারো পক্ষ নিয়ে কথা বলতেছি না, আমি যতটুকু জানি কোনো পরকীয়ার সাথে যুক্ত না, সে একটা সংসারী মেয়ে। সে কিন্তু রীতি ভাবি এটা বললো যে ওই বিয়ের আগে তার কিছু সম্পর্ক থাকতেই পারে, একটা বিয়ের আগে একটা মেয়ে থাকবে, একটা ছেলে থাকবে, এটা স্বাভাবিক বিষয় থাকেই বর্তমান সময়। তো ওই বিষয়গুলো কেন্দ্র করে তাকে মারধর করা হয়, মানে এই সকল বিষয়। তো সবকিছু মিলাই একটা এলোমেলো অবস্থা তাদের আছে। এ হচ্ছে এখন আপাতত তাদের আপডেট। তাদের সংসারটা এক হবে কিনা আমি জানি না, কিন্তু বিথি ভাবি আমাকে মাঝে মাঝে ফোন দিয়ে মানিকের খোঁজ খবর নেয় যে ও কি বলে না বলে। কিন্তু আমার মনে হচ্ছে তাদের একজন আরেকজনের জন্য এখনো টান এবং ভালোবাসাটা আছে, এবং হচ্ছে তারা খুব তাড়াতাড়ি শীঘ্র হয়তো বা এক হতে পারে। আমরা চেষ্টা করছি, আমরা ব্যর্থ হয়েছি। এখন তারা নিজেরা নিজেরা যদি এক হয়। এখন যেহেতু আপনার পাশে আমার ভাবি আছে, ভাবির কাছে একটু জানতে চাইবো, ভাবি একজন স্বামী মানিক এবং হচ্ছে বিথি, এদের দুজনের মোটামুটি একটা ছাড়াছাড়ি সম্পর্কের মধ্যে রয়েছে। তো আমি এই বিষয়টা সর্বোচ্চ চেষ্টা করেছি, আমি আরিফ ভাই আপনিও জানেন, সর্বোচ্চ চেষ্টা করেছি যে তারা এক হয়ে যাক। কারণ হচ্ছে ওনাদেরকে অনেকভাবে বোঝানো হয়েছে। আর হচ্ছে মানিকের কথা বলতে গেলে এখানে মানিক ভাই একটু অন্য টাইপের লোক হচ্ছে। উনি আসলে এই ওনার ওয়াইফকে বিভিন্ন ভাবে শারীরিক ভাবে নির্যাতন করেছে, সে নিজেও স্বীকার যাচ্ছে। এবং সে বারবার বলছে যে আমাকে আর একটা সুযোগ দেয়া হোক, আমি এই ধরনের কাজ আর করবো না। তো এবং আমি তাদেরকে এটা বলে বুঝাইছি, দেখেন হচ্ছে যে একটা হাদিসে যা আসছে যে ফেরাউনের সংসার তো যে আসিয়া করে গিয়েছিল, সে এত খারাপ হওয়ার পর, এটা পিথি আপুকে বলছিলাম। তো উনি বলতেছে যে ফেরাউন খারাপ হইলো, সে তার বউকে মারতো না। এটা হচ্ছে উনি বলে, আমি এবার বুঝাইছি। এখন ওনার কথা হচ্ছে যে ওনাকে এমন ভাবে মারা হয়, উনি একটাই ভয় পায় যে সে নেশা করুক বা যাই করুক, সে আমাকে কেন মারবে, মানে তার অভিযোগ একটাই। তো আমি তাদেরকে দিন শেষে একটাই কথা বলেছি যে আপনারা আবার এক হন, এবং হচ্ছে বিধি ভাবিকে একটাই কথা বলেছি, আপনার একজন আরেকজনকে আরেকটা সুযোগ দেন, যে দেখেন কি হয়। এখন সে বলছে যে রংপুর যাইতে হবে, মানে বিথি ভাবি ওনার হচ্ছে বিথি ভাবি রংপুর থাকে ওইখানে, কিন্তু মানিক ওইখানে যাবে না। মানিক ওইখানে যাবে না, সে বলছে আমার এখানে আসতে হবে। তো এতটুকু শেষ কথা। এবং আমি সর্বোচ্চ প্রায় 30 মিনিট 40 মিনিট কথা বলি, প্রায় সময় বলি, কালকেও বলেছি। উনার কথাই, বিথি ভাবির কথাই, ওইখানে যাবে, যে ওইখানে সংসার করতে হবে। এবং হচ্ছে বিথি ভাবিকে নিয়ে বিভিন্ন যে অভিযোগ ওঠায় তার বাবার সাথে, তো এইগুলো আসলে এই